বন্ধুরা, ডিমের অমলেট কারি তো আমরা সব সময় খেয়ে থাকি, কিন্তু সেই অমলেটই যদি হয় মুসুর ডালের, তাহলে ব্যাপারটা কত মজাদার হয় তোমরাই চিন্তা করে দেখো। বাড়ির বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের মুখে স্বাদ বদল করার জন্য একটু আলাদা রকম মুখরোচক কিছু রেসিপি যদি বানিয়ে নিতে চাও, তাহলে আজকের এই রেসিপি তোমারই জন্য। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও দারুণ সুস্বাদু একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি মুসুর ডালের অমলেট কারি। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। রেসিপিটা করার জন্য আমি এখানে 100 গ্রাম মুসুর ডাল আগে থেকে ভালো করে ধুয়ে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে 3টে কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডালটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখো, আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি, যেন এর মধ্যে একটুকু দানা না থাকে। এবারে এর মধ্যে আমি 3টে ডিম ফাটিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু কুচনো পেঁয়াজ। এবারে সমস্তটা ভালো করে ফেটিয়ে নেব, যেন ডালের সঙ্গে ডিমটা একেবারে মিশে যায়। ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই দেখো, ডাল আর ডিম দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। ঠিক এই রকম স্মুথ পেস্টটা হবে। এবারে অমলেটগুলো তৈরি করে নেওয়ার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে তেলটা আমি কড়ার গায়ে মাখিয়ে নিচ্ছি। আমি এই হাতাটার 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে ঠিক এইভাবে একটুখানি ছড়িয়ে দেব। একটা পোর্শন ভাজার জন্য একটু অপেক্ষা করবে। এই দেখো, একটা পোর্শন ভাজা হয়ে গেলে ঠিক এইভাবে ছেড়ে যাবে। এবারে অমলেটটা আমি ভাজ করে দিচ্ছি। তারপর এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবে। অমলেটটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে তুলে ফেলছি। আর এইভাবে সব কটা অমলেটকে আমি ভেজে নেব। এই দেখো, 2টো ডিম আর 100 মুসুর ডাল দিয়ে আমি 9টা অমলেট তৈরি করে ফেলেছি। তোমরাও কিন্তু এইভাবে তৈরি করে পুরো পরিবারকে খাইয়ে দিতে পারবে। এবারে রান্নার জন্য ওই কড়াতেই আমি দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা সামান্য একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখন বুঝবি ফোড়নটা ভাজা হয়ে গেছে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে আমি মাঝারি সাইজে একটা পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আমি পেঁয়াজটাও হালকা লাল করে ভেজে নেব। এই দেখো, পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজ, 2 কোয়া আদা, 5-6টা রসুনের কোয়া, 4টে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এবার মশলাটাকে আমি মিনিট 2 কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু একেবারেই সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করতে হয়, কিন্তু খেতে অসাধারণ। সময়ও বেশি লাগে না আর উপকরণও বেশি লাগে না। এই দেখো, মশলাটা আমি মিনিট 2 ভালো করে কষে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে মাঝারি সাইজের 2টো টমেটোকে আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি টমেটোটাও ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে। এই দেখো, টমেটোটা দিয়েও আমি মিনিট 2 ভালো করে কষে নিয়েছি। এবারে দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর টেস্টের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি। এবার সমস্ত মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু কষতে হবে। মশলাটা কিন্তু যদি কাঁচা গন্ধ বেরোয়, তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। তাই ভালো করে কষলে গ্রেভিটা খেতে খুব টেস্টি হবে। এই দেখো, মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলাটা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখো।
এবারে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল। এখানে আমি বড় কাপের 1 কাপ জল দিলাম। এবার গ্রেভিটা ফুটে ওঠার জন্য একটু অপেক্ষা করব, কিন্তু এই কাঁচা জলে যেন আবার অমলেটগুলো দিয়ে দিও না, তাহলে কিন্তু রান্নাটা একেবারে নষ্ট হয়ে যাবে। এই দেখো, ঝোলটা ভালো মতো ফুটে গেছে। এইবারে একে একে অমলেটগুলো দিয়ে দেব। বন্ধুরা, তোমরা একই জিনিস রোজ রোজ রান্না না করে একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে রান্না করো, তাহলে আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি, বাচ্চাদের তো খাওয়ার জন্য জোর করতেই হবে না, বরং বড়রাও আঙুল চেটে খাবে। তাই তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করো। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও প্লিজ। এবারে অমলেটগুলোকে ভালো করে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেব, যাতে অমলেটগুলোর মধ্যে ঝাল মশলা ভালো করে ঢুকে যায়। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে দিয়ে আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। 5 মিনিট বাদে ঢাকনাটা তুলে নিলাম। এই দেখো, গ্রেভিটা একদম পারফেক্ট হয়ে গেছে। আহ, দারুণ লোভনীয় লাগছে কিন্তু। রান্নাটা রেডি। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ শাহি গরম মশলা, দিয়ে দিলাম 1 মুঠো ধনে পাতা। ধনে পাতাটা অবশ্যই দেবার চেষ্টা করো, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার সমস্তটা আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো, মসুর ডালের অমলেট কারি ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।